ডাবের পুডিং বানানো খুব সহজ, কিন্তু আসল বিষয় হলো কতটুকু আগার আগার দিলে পুডিংটা একদম পারফেক্ট হবে। বেশি দিলে পুডিং শক্ত হয়ে যাবে, আবার কম দিলে ঠিক মতো সেটই হবে না। আর আগার আগার পাউডারটা ডাবের পানিতে কখন আর কিভাবে দিতে হয় সেটাও খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি দেখাবো একদম সঠিক পরিমাণে আগার আগার ব্যবহার করে কিভাবে এমন একটা ডাবের পুডিং বানানো যায় যেটা সুন্দরভাবে সেট হবে, আবার খেতেও একদম সফট আর রিফ্রেশিং হবে। তাহলে চলুন ডাবের পানি আর শ্বাস দিয়ে শুরু করে আজকের এই সহজ ডাবের পুডিং। শুরুতে আমি এখানে একটি বড় সাইজের ডাব নিয়ে নিয়েছি। ডাবের ভিতরের পানিগুলো আমি একটি কাচের পাত্রে নিয়ে নিব। আমি এখানে বড় সাইজের ডাব ব্যবহার করেছি। আপনারা যদি পান তাহলে এটা ব্যবহার করবেন, না হলে ছোট দুইটা ইউজ করতে পারেন। চেষ্টা করবেন এইরকম শ্বাস হয় ওইরকম ডাবগুলা নেওয়ার জন্য, যাতে বেশি শক্তও না থাকে শ্বাস, আবার বেশি নরমও না থাকে। এখানে আমি একটি কুকি কাটার দিয়ে আমি শ্বাসগুলো তুলে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে আপনারা চামচ দিয়েও তুলে ফেলতে পারবেন। ঠিক এইভাবে শ্বাসগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি শ্বাসগুলো একদম ছোট করে কাটছি না, কারণ পুডিং এর ভিতরে যখন এগুলো থাকবে তখন প্রতিটি কামড়ে ডাবের একটা সুন্দর টেক্সচার পাওয়া যাবে। আমি তো বিলিভ করি পুডিং এর স্বাদের মেইন রিজনটা হচ্ছে এই ডাবের শ্বাসগুলা। আমি এখন একটি ফ্যানের মধ্যে ডাবের পানিগুলো ছেঁকে নিব। ডাবের পানিটা যদি ছেঁকে নেন তাহলে এর মধ্যে থাকা ছোট ছোট কোনো অংশ বা ময়লা থাকলে সেটা খুব সুন্দরভাবে চলে যাবে এবং পুডিংটা হবে অনেক বেশি সুন্দর আর ক্লিয়ার। আমি এখানে প্রায় 1.5 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনি কতটা মিষ্টি পছন্দ করেন তার উপর চিনির পরিমাণ কম বেশি করতেই পারেন। চিনিটি আমি সম্পূর্ণভাবে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনি সম্পূর্ণভাবে পানির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি দিয়ে দিব আগার আগার। এইটাই হচ্ছে পুডিং এর সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। একটা বিষয় সবসময় মনে রাখবেন, এটি সরাসরি ঠান্ডা পানিতে দিয়ে রাখলেই হবে না। আমি এখানে অনবরত নেড়ে চেড়ে আগার আগারটি ঠান্ডা পানির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সাথে চুলার আঁচটা কিন্তু লো মিডিয়াম হিটে রাখতে হবে, কখনোই হাই হিটে রাখবেন না। এইভাবেই মাঝারি আছে ক্রমাগত নেড়ে নিতে হবে যাতে আগার আগারটি খুব ভালোভাবে গলে যায়। যখন দেখবেন মিশ্রণটা খুব ভালোভাবে গরম হয়েছে এবং আগার আগার সম্পূর্ণভাবে ডিসলভ হয়ে গেছে, তখনও বুঝবেন এটা নামানোর জন্য প্রস্তুত। বেশি না, 1 থেকে 2 বার যদি ব্লক চলে আসে তাহলে এটি নামিয়ে নেবেন। আমি এখন চুলা থেকে নামিয়ে একটি মোল্ডে সবগুলো ডাবের পানি মিশ্রণটি আমি একটি মোল্ডে সুন্দরভাবে ঢেলে দিব। এরপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা ডাবের শ্বাসগুলা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডাবের স্বচ্ছ পানির মধ্যে সাদা সাদা ডাবের শ্বাসগুলো দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি শ্বাসগুলো একটি চামচের সাহায্যে নেড়ে ছেড়ে দিব। শ্বাসগুলো দেওয়ার পর খুব বেশি জোরে জোরে নাড়বেন না, আস্তে আস্তে মিশিয়ে নিলেই হবে। এরপর পুডিংটা প্রথমে কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে দিব, তারপর ভালোভাবে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। 30 মিনিট পর্যন্ত ফ্রিজে রেখে দিলেই হবে। 30 মিনিট পর আমি একটি ছুরির সাহায্যে মোল্ড থেকে পুডিংটি ছাড়িয়ে নিব। এখন খুব সাবধানে একটি প্লেট দিয়ে পুডিংটাকে উল্টো করে নিচ্ছি। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ একটু ভুল হলে পুডিংটা ভেঙে যেতে পারে। এবার ধীরে ধীরে মোল্ডটা উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে। পুডিং এর সৌন্দর্য বাড়াতে আমি মাঝখানে একটা পুদিনা পাতা দিয়ে দিলাম। আর এইভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকে ডাবের পুডিং। বাইরে থেকে দেখতে অনেক বেশি সুন্দর, খেতেও রিফ্রেশিং। আপনারা যদি ডাবের কোনো নতুন রেসিপি ট্রাই করতে চান তাহলে অবশ্যই পুডিংটা একবার বানিয়ে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।